ওয়ালাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন সার্কুলারের মৌলিক বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনটি ক্যাটাগরিতে যে নিয়োগ দেওয়া হবে, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলোরই মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে হচ্ছে টোটাল এই সার্কুলারে 481টি আসন অর্থাৎ 481 জন লোক নেওয়া হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এই পদের জন্য হচ্ছে মোট লোক নেওয়া হবে 300 জন, অর্থাৎ 300টি আসন এখানে খালি আছে। এর যোগ্যতা হচ্ছে 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ার, এবং এই 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আছে কম করে ন্যূনতম। এই যোগ্যতাটা হচ্ছে লাগবে। আর তাদের বেতন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 29,670 টাকা। আর আরেকটি কথা বলা আছে যে 31,080 টাকা। এটি বেসিক্যালি হচ্ছে এই চাকরিটা যদি 1 বছর ইন্টার্নিং চলবে, তো এটা যদি স্থায়ী হয় কিছু বিষয়ের ভিত্তিতে, সবগুলোতেই আসলে এটা চাওয়া হয়েছে যে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে 1 বছর চাকরি করবেন, এটা ইন্টার্নিং হিসেবে ধরা হবে। এবং সেখানে যদি আপনার আচার আচরণ এবং বুনিয়াদী প্রশিক্ষণ এছাড়া এখানে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ মোটরসাইকেলের যে ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি সবগুলো আপনি আহ, ঠিক করতে পারেন, অর্থাৎ এইগুলো যদি থাকে, তাহলে হচ্ছে আপনাকে নিয়মিত হিসাবে এখানে নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে যে 1 বছর থাকাকালীন আপনাকে যে বেতনটা সেটা হচ্ছে এটি 29,670 টাকা, এবং স্থায়ী হওয়ার পরে হচ্ছে 31,080 টাকা, এটা হবে 1 বছর পরে। এটা গেল আমাদের হচ্ছে প্রথম ক্যাটাগরির, যেটা পদের সংখ্যা 300টি। পদ হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এরপরে যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী হিসাব রক্ষক বা প্লান্টে যে থাকবেন সহকারী হিসাব রক্ষক এখানে। তো তার এখানে পদের সংখ্যা হয়েছে 150টি। 150 জন লোক নেওয়া হবে এখানে, এবং যোগ্যতা হচ্ছে বিকম। যোগ্যতা অর্থাৎ যারা হচ্ছে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের আছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এবং বেতন হচ্ছে 26,100 টাকা। এটাও ঠিক ওই আগে যেটা বললাম সেই সিস্টেমে, যেমন প্রথমে 1 বছর হবে তার 26,100 টাকা, এবং 1 বছর পরে তার বুনিয়াদী প্রশিক্ষণ আচার আচরণ সবকিছু এবং ড্রাইভিং লাইসেন্সের শর্ত সাপেক্ষে 1 বছর পরে যখন স্থায়ী হবে তখন তার বেতন হবে 27,110 টাকা। এবং 3 নম্বর ক্যাটাগরিতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার। এই সহকারী স্টোর কিপারের পদের সংখ্যা হচ্ছে 31 জন। 31 জন লোক নেওয়া হবে, অর্থাৎ এখানে হচ্ছে প্রার্থীদের জন্য সিট খালি আসছে 31টি, এবং যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান, অর্থাৎ কেউ যদি এইচএসসি পাস করে থাকে, আলিম পাস করে থাকে এবং এইচএসসি সমমানে যে পাস করে থাকে, তাহলে সে এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং বেতন হচ্ছে এই ক্যাটাগরির জন্য 18,300 টাকা। পরে 1 বছর পরে যদি সে স্থায়ী হয় তখন 19,220 টাকা হচ্ছে তার বেতন নির্ধারিত হবে। এবং আবেদন ফি বলা আছে উপরে যে প্রথম দুই ক্যাটাগরিতে, মানে প্রথম ক্যাটাগরি গেল সেখানে আবেদন ছিল হচ্ছে 335 টাকা। 335 টাকা, অর্থাৎ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানে হচ্ছে 335 টাকা বেতন লাগবে। এরপরে সহকারী হিসাব রক্ষক, এবং বর্তমানে এখানে যেটা দেওয়া আছে সহকারী স্টোর কিপার, এই দুই পদের জন্য অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদের জন্য হচ্ছে 223 টাকা করে ফি দিয়ে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে।